আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। আরো জানিয়ে দেব ইরান ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। আরো জানিয়ে দেব ট্রাম্পকে রেড লাইনের তালিকা দিল ইরান, তাতে আছে যে দুটি ইস্যু। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের লস্করি তৈয়বের কমান্ডার গুলিতে নিহত। মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। ইরান তাদের রপ্তানি টার্মিনালগুলোতে প্রায় 4.6 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে বলে জানিয়েছে সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও দেশটি তেল রপ্তানির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ তথ্য স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে, যেখানে তেলবাহী জাহাজের চলাচল এবং বন্দর কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানায় এই তেল লোড করা প্রতিক্রিয়ার ফলে ইরান কয়েকদিনের অতিরিক্ত সংরক্ষণ সক্ষমতা পাচ্ছে, যা তাদের রপ্তানি ব্যবহারের উপর তাৎক্ষণিক চাপ কিছুটা কমাচ্ছে। এই প্রতিবেদন এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি সীমিত করতে এবং অঞ্চলে সামুদ্রিক নিয়ন্ত্রণ জোরদার করতে নানা পদক্ষেপ নিচ্ছে। ইরান ভেনেজুয়েলা নয়। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, আমরা আমেরিকার কাছে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। খবর তেহরান টাইমসের। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখনকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। জেনারেল আসাদি অভিযোগ করেন, শত্রুপক্ষ হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না। তিনি বলেন, মার্কিন নেতাদের দাদাগিরি আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন। ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ, বিশেষ করে তেল, নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তার ভাষায়, আমরা আমেরিকাকে স্পষ্ট বলছি, এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও তার জনগণ এমন যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ট্রাম্পকে রেড লাইনের তালিকা দিল ইরান, তাতে আছে যে দুটি ইস্যু। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তার ইসলামাবাদ সফরে পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের রেড লাইনের তালিকা পৌঁছে দিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিখিত বার্তার মাধ্যমে এই রেড লাইন আমেরিকার কাছে পাঠানো হয়েছে। এই রেড লাইনের তালিকায় মূলত দুইটি ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী। তবে এই বার্তা বিনিময় কোনো আলোচনার অংশ ছিল না, বরং এটি ছিল অঞ্চলের পরিস্থিতি স্পষ্ট করতে এবং ইরানের অবস্থান সরাসরি জানাতে তেহরানের একটি উদ্যোগ। আরেকটি রোববার দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফর করেছেন। এর আগে শুক্রবারেও তিনি পাকিস্তানে গিয়েছিলেন। মাঝে ওমানে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন তিনি। পটভূমি বুঝতে হলে কিছুটা পেছনে যেতে হবে। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে তেহরানে ও ইরানের অন্য শহরগুলোতে হামলা চালায়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, সিনিয়র কমান্ডার এবং বেসামরিক নাগরিকরা নিহত হন। জবাবে ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ কঠোর করে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের চলাচল বন্ধ করে দেয়। 8 এপ্রিল যুদ্ধবিরতি হয়। এরপর 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে ইরান আমেরিকা আলোচনা হয়, কিন্তু সেই আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে, ফলে ইরানের বন্দর থেকে যাওয়া আসা করা জাহাজের চলাচল বন্ধ হয়ে যায়।
পাকিস্তানের লস্কর-ই তৈয়বার কমান্ডার গুলিতে নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য জানা গেছে, হামলাকারীরা আফ্রিদির উপর একাধিক গুলি চালায়, ফলে তিনি পালানোর সুযোগ পাননি। তিনি লস্কর-ই তৈয়বের প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আফ্রিদিকে ওই অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হতো। তদন্তকারীরা ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। এর আগে গত মাসে লাহোরে একটি টিভি স্টেশনের বাইরে লস্কর-ই তৈয়বের সদস্য আমির হামজার উপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। 67 বছর বয়সী হামজা ওই হামলা থেকে বেঁচে যান বলে জানা গেছে। এর আগে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের বড় ভাই মুহাম্মদ তাহির আনোয়ার পাকিস্তানের রজস্বজনক পরিস্থিতিতে মারা যান। তিনি সংগঠনটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। গত বছরের মার্চে লস্কর-ই তৈয়বের শীর্ষ সন্ত্রাসী আবু কাতাল ওরফে কাতাল সিন্ধিও পাকিস্তানের জেলাম অঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তিনি 26/11 মুম্বাই হামলার মূল পরিকল্পনা হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া 2024 সালে জম্মু ও কাশ্মীরে রিয়াসি হামলারও অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে, যেখানে 9 জন নিহত ও 33 জন আহত হন।